এসেছো একটা বাসং, একটা বাসক, একটা অক্ষর হয়ে, একটা বিগ্রহ হয়ে। তাই বিগ্রহ বিগ্রহ থেকেও আমি মনে করি, গোস্বামী বলছেন, আমি মনে করি বিগ্রহ থেকেও যদি কেউ হরিনামকে আশ্রয় করে তার অধিক থেকে অধিকতর কৃপা। এই জন্য হরিদাস ঠাকুর তো এই হরিনাম করে আচার্য, নামাচার্য হরিদাস ঠাকুর। তিনি কি আস্বাদন দিয়ে গেছেন। শ্লোকের একেবারে বিশ্রাম লাইনটা আমার এত ভালো লাগে, আমি প্রতিদিনই একবার করে একটু উচ্চারণ করার চেষ্টা করি যখন আমি স্কুলে যাই বা অন্য অন্য টাইমে গাড়ির মধ্যে থাকি, ফাঁকা থাকি। একটা জিনিস হলো যে আপনি বাড়িতে আধা ঘন্টা পড়লেন বা 1 ঘন্টা গ্রন্থ পড়লেন, এই পড়াচ্ছে যদি নিরন্তর শ্লোক উচ্চারণ করতে থাকেন, নিরন্তর নাম জপ করতে থাকেন, তার করুণা কৃপা বেশি হবে নাকি আধা ঘন্টার জন্য প্রতিদিন বসেন সেটা কৃপা কণা বেশি হবে? নিরন্তর স্মরণ। এই জন্য দেখবেন যে সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা, কাই মনে করিয়া সুসার। আমাদের ভজন অঙ্গের 3য় অঙ্গ বলা হয়েছে এই স্মরণ অঙ্গ। এমনকি তুলসী বন্দনাতে পর্যন্ত বলা হয়েছে যে তোমার স্মরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। একবার মাত্র স্মরণ করে উঠলে গোবিন্দ তাকে তৎক্ষণাৎ কৃপা করে। এত স্মরণ অঙ্গকে এত উন্নত। এখন এখানে বসে আছেন, মনে করুন যে রাধাকুণ্ডের পাড়ে বসে আছি, দেখবেন সম্ভব? সম্ভব। 1 সেকেন্ডে নাকি 14 বার পৃথিবী পরিভ্রমণ করে আসতে পারে মানুষের, এত পাওয়ার দিয়েছে। মন এত দ্রুত ছোটে মানুষের। এই স্মরণ অঙ্গ। এই শ্লোকের একেবারে বিশ্রাম লাইনে কি অপূর্ব একটি কথা লেখা। অঘদমন, তুমি তো অগাসুরকে দমন করেছো, তাই তোমার আরেকটি নাম হলো অঘদমন। ভগবানের আরেকটি নাম কি বলো মা? বললেই কৃপা হবে। কলিকালে অন্য কোথাও থেকে নামের ভিতরে বেশি কৃপা দিয়ে রেখেছেন। মহাপ্রভু শিক্ষাষ্টকম শ্লোকের 2য় শ্লোকে বলছেন, নাম নামকারী বহুধা। তুমি কত নাম পৃথিবীতে এনেছো প্রভু, কিন্তু নামের মধ্যে কলিকালে সব শক্তি অর্পণ করেছো। কেউ কিছু না পারলেও যদি তোমার নামকে একবার মাত্র বদনে উচ্চারণ করে, তুমি তাকেও করুণা করতে 2য়বার ভাবো না প্রভু। একবার মাত্র, একবার নাম আভাসে, একবার নামাভ্যাসে পাপ দোষ যাবে, 2য়বার নাম নিতেই গোবিন্দ চরণ পাবে। কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ অপূর্ব কথা লিখেছেন। এই জায়গায় একটা কথা বলি মা, সিদ্ধ গৌর কিশোর দাস বাবার কাছে এক ভক্ত গিয়েছেন একদিন। তা যে বলছে, বাবা আমার কিসে মঙ্গল হবে? তখন এটা চিঠি দিলি, তখনকার সময় চিঠি ছিল তো, তখনকার সময় তো এত কম্পিউটার, মোবাইল, হ্যাঁ, ইন্টারনেট এগুলো তো বের হয়নি, আজ থেকে আরো কত বছর আগের কথা। তা উনি সিদ্ধ গৌর কিশোর দাস বাবা উনি চিঠিতে লিখেছেন, শোন, যদি মঙ্গল চাস, যদি মঙ্গল চাস, দুটো কথা, দুটো বেশ অপূর্ব ওনার জীবনীতে দেখবেন উল্লেখ আছে। একটা বললেন যে বিষয়ের মধ্যে কখনো শান্তি থাকে না। বিষয় ভোগ বা সংসারের যে ভোগ আকাঙ্ক্ষা, বিষয় যে বিভিন্ন ভোগ, ভোগ তো আর একটা নয়, কামনা বাসনার মধ্যে কখনো শান্তি পাওয়া যায় না। তো চিঠিতে আবার লিখেছে যে তাহলে আপনি বিস্তারিত আমাকে বলুন। তিনি লিখলেন যে দেখো, মানুষের কথা তো দূরে থাক, স্বয়ং দেবাদিদেব মহাদেব যিনি, তিনিও সোনার কৈলাসে, ওখানে শব্দটা লিখেছেন, তিনিও সোনার কৈলাসে শান্তি পান নাই। যেদিন সোনার কৈলাস পরিত্যাগ করে বিল্ল বৃক্ষে অর্থাৎ বেল গাছে এসে অবস্থান করলেন, এবং সোনার কৈলাস পরিত্যাগ করে যেদিন শ্মশানে এসে অবস্থান করলেন, সেদিনই প্রেমানন্দে উনি আনন্দ করতে লাগলেন। উনি নাকি, আমি সাধু মুখে শুনেছি, উনি এত নিত্য কীর্তন করতে লাগলেন, ছাই মাখছে আর বলছে, আমি দেবাদিদেব, আমি মহাদেব, দেখো আমি কত আনন্দ পাচ্ছি শ্মশানে এসে ছাই ভৎস মেখে
ছাই বর্ষ মেখে আমি নাচছি। এই কথার তাৎপর্য আমার মনে হয় দেবাদিদেব মহাদেবও যা বলেছেন যে ছাই বর্ষ মাখো, কিন্তু আমার মনে হয় যেখানে সাধু সঙ্গ হরি কথা হয় সেখানে সে চরণ ধুলিটাও মারতে ভুলো না, কিন্তু নাকি ছাই বর্ষ আমরা মাখবো, শ্মশানে যে আমরা ছাই মাখবো, কিন্তু যেখানে সাধু সঙ্গ হয় সেই ধামে এসে হরিনাম হরিকথার স্পর্শে এসে সেখানে চরণ ধুলিটা মাখতেও যেন আমরা ভুলে না যাই। সোনার কৈলাসেও ভোগ বিলাস আছে, তাই যখন বিষয় ভোগ পরিত্যাগ করে আমি বিল্ল বৃক্ষে আসলাম, যখন বিষয় ত্যাগ করে যখন আমি শ্মশানে আসলাম, তখনই আমার পরা শান্তি, পরম শান্তি লাভ হয়েছে। আর দ্বিতীয় কথাটা শোনো মা, দ্বিতীয় কথাটা বললো শোন, যদি মঙ্গল চাস আলু পটলের গল্প বাদ দে। বলো আবার শোনো, যদি মঙ্গল চাস আলু পটলের গল্প বাদ দে। কেউ কোনো এক ভক্ত নাকি জিজ্ঞাসা করেছেন আলু পটলের গল্প কাকে বলে? বলে রাধা গোবিন্দের কথোপকথন, হরি কথা, আমার গৌর গোবিন্দের প্রসঙ্গবাদে, আমার নিতাই গৌরের প্রসঙ্গবাদে জড় জাগতিক যত কথা সবই আমার আলু পটলের কথা। তাইলেই না মঙ্গল। আলু পটলের কথা বাদ দিয়ে বলে নিতাই গৌরের নাম উচ্চারণ করো, আমার রাধা রানীর নাম উচ্চারণ করো। যে শ্লোকটা বলতে বলতে আমরা এখানে আসলাম, অপূর্ব শ্লোক। জয় নাম ধেয় মুনিবৃন্দ গেয় জনরঞ্জনায় পরমক্ষরা কিরিতে তমনাদরাদপি। ভালো লাগছে না? না চুপচাপ রয়েছে সবাই। ভালো লাগলেই তো চুপ থাকে। ও ভালো লাগলে চুপ থাকে না, এই জায়গাটা বিপরীত জায়গা। যেমন সোনার কৈলাসে বিষয় আর ভালো লাগতে লাগলো না, শিব ঠাকুর যেমন বেল গাছে এসে উঠলেন, শিব ঠাকুর যেমন শ্মশানে এসে উঠলেন, ওই ওই ভালো লাগার জায়গাটা এইটা। কবে বুঝবে মানুষ? যেদিন মানুষ দুঃখে পড়বে। দুঃখে না পড়ার আগে, এই জন্য দেখবি গীতা, শ্রীমৎ ভাগবত গীতার প্রথম অধ্যায় শুরু হয়েছে অর্জুন বিষাদ থেকে। বিষাদ মানে দুঃখ। আমার কি দুঃখ জানো? গোবিন্দকে বলছেন অর্জুন, দেখবেন ওর মধ্যে কোনো একটা শ্লোকের বাংলা এরকম লেখা আছে, আমাকে যদি তুমি এখন স্বর্গের দেবতাদের উপরে প্রভুত্ব করতে দাও, তবুও সে প্রভুত্ব আমার ভালো লাগবে না। তবু আমি চাই যেন তোমার পাদপদ্মে, তোমার শ্রীচরণে অবস্থান করে যেন আমার মোহ, আমার যে গান্ডিব খসে পড়ছে, আমি যে প্রতিপক্ষকে দেখে আমি যে এখন বিচলিত, এই জায়গায় আমাকে শান্তি প্রদান করার জন্য তুমি অভয় বাণী দান কর। এই বাণী কর্ণের রোগ নয়, মনের রোগ দূর করে। কানের রোগ দূর করে কি? বাণী মানুষের মনের রোগ দূর করে, কানের রোগ নয়। শোনো অর্জুন, বাণী কখনো কর্ণ দ্বারা নয়, অন্তর দ্বারাই শ্রবণ করতে হয়। বাণী কোন জায়গা দিয়ে শুনতে হয়? কর্ণ দ্বারা নয়, অন্তর দ্বারাই হরি কথা শ্রবণ করতে হয়, বাণী শ্রবণ করতে হয়। তোমার রোগ দূর হয়েছে তো? কি অপূর্ব কথা! তোমার রোগ দূর হয়েছে তো? জয় নাম ধেয় মণিবৃন্দ গেয়। হে নাম, মুনিরাও তোমাকে গাচ্ছে। তুমি যে কলিকালে নাম রূপে অবতার হয়ে এসেছো। নাম কি? অবতার। কত অবতার এসছে, তার মধ্যে শ্রেষ্ঠ অবতার নাম নিয়ে মহাপ্রভু জীবের দুয়ারে দুয়ারে যাচ্ছে। জয় নাম ধেয় মণিবৃন্দ গেয় জনরঞ্জনায়। তুমি শুধু জনগণের মনোরঞ্জন করছো। যে জায়গায় 40 প্রহর ব্যাপী নামযজ্ঞ হয়, 5 দিন 5 রাত, দেখবে ওই জায়গায় 5 দিন 5 রাত যে নামযজ্ঞ হয়, কেউ তো এসে বলে না যে এক নাম প্রতিদিন গাচ্ছ কেন? ওই তো ঘুরে ফিরে ওই 16 নাম 32 অক্ষরই তো গাচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা বাড়ি করে না তাদের আমার মনে হয় এই জায়গাটা এসে কান দুটো পেতে রাখা উচিত। দেখো, সেই যোগ্যতা, সেই সৌভাগ্য জন্ম জন্মান্তরের কর্মফলে তো আগাতে পারি নাই,
তবে এই সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে এসে এই মুহূর্তে যেন সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমার কর্ণ দিয়েও যেন দু অক্ষর নাম প্রবেশ করে। কালকে আমরা প্রসঙ্গক্রমে পাঠে বলছিলাম যে শ্রীধাম বৃন্দাবনে এক অন্ধ যে রাধা মাধবের সিঙ্গার দর্শন করে প্রতিদিন। লোকজন বলা বলি করে অন্ধ যাচ্ছে প্রতিদিন সিঙ্গার দর্শন করতে, অথচ আমরা যাই না। একে একে সাধারণ মানুষ যারা, তারাও ওই অন্ধকে দেখে দেখে ওনার পশ্চাৎ ধাবন অর্থাৎ পিছু পিছু যেতে লাগলেন। যেতে যেতে 2-1 মাস পরে যে দেখা গেল মন্দিরে ভিড় পড়ে যায় প্রতিদিন সকালে। সিঙ্গারটা তো সচরাচর কটার সময় হয়? 9টার আগেই মনে হয় নাকি? এই টাইমে মন্দিরে ভিড় পড়ে যায় বৃন্দাবনে। ওই ভিড়ের মধ্যে একজন প্রতিদিন দেখে এই অন্ধ লোকটা এসে এত বিরক্ত করে কেন, অথচ দেখো তাকে দেখেই কিন্তু অন্যরা এসে। কিন্তু যে করে তার অনেক সময় মানুষ তো মনে করে যে হ্যাঁ ও অন্ধ মানুষ, ও কেন সিঙ্গার দেখতে আসবে। একদিন বলেই ফেললেন যে তুমি আসো কেন, এই তোমার জন্য আমাদের বিরক্ত হয়। তুমি এই চোখে দেখো না, এসে সবার সামনে দাঁড়িয়ে থাকো একদম। তুমি আসবে না কালকের থেকে। তুমি এসে কি দেখো, তুমি তো অন্ধ। কাঁদতে কাঁদতে বললেন জানো, কোটি কোটি জন্মের কর্মফল হেতু আমার কর্মফল ভালো না বলেই তো অন্ধ হয়ে জন্মেছি। অন্ধ ব্যক্তি যে গোবিন্দকে দেখতে পারে না, সিংহার দর্শন করতে পারে না, আমি ভালোই জানি। তো তা আসো কেন? অন্ধ লোকটা বলছে দেখো তোমাদের তো সৌভাগ্য, তোমাদের তো নয়ন দিয়ে সিংহার দর্শন করতে পারো, গোবিন্দ রাধা মাধবের চরণ বদন দেখো। আমাকে তো সেই শক্তি, হ্যাঁ আমার কর্মফলে এটা কেড়ে নিয়েছে ভগবান, আমার কর্মফল হেতু ভগবান কেড়ে নিয়েছে। কিন্তু আমার মনে হয় আমি যে প্রতিদিন মন্দিরে এসে রাধা মাধবকে দর্শন করতে পারি না, আমার এই চোখ দিয়ে রাধা মাধবকে দেখতে পারি না, কিন্তু রাধা মাধব তো আমায় দেখতে পারে। আমি না দেখতে পারলে কি হবে? রাধা মাধব তো আমায় দর্শন করে। তা আমার মনে হয় যে আমাদের এই অন্ধত্ব নিয়ে, বলে যে অন্ধ কারা? 2 রকম। একটা হলো যারা চোখে দেখতে পায় না, দৃষ্টিশক্তি, আর দ্বিতীয় হলো যে দেখেও দেখে না আমার মতো মাদৃশ। আগে অপরকে শেখানোর আগে নিজে শেখা উচিত। আগে আমি অন্ধ, আমি কোনোদিন দেখেছি তো নয়ন মেলে থাকে? রবি ঠাকুর তার এমনি এমনি বলে না, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছেলে, দেখতে তোমায় পাইনি। জয় নাম ধেয় মুনিবৃন্দ গেয়, এইটুক তো আমরা শুনলাম। মুনিরাও যার নাম গাচ্ছেন নিরন্তর, বিভিন্ন বনে মন্দিরে হাটে ঘাটে বিভিন্ন জায়গায় নিরন্তর নাম উচ্চারণ করছে। আর কি করছে? পরমক সারা কৃতে তমনাদরাদপি মনাগুদিরিতম নিখিলোগ্রতাপ পটলিম বিলুম্পসি। গোস্বামীগণ বলছে শোনো, শুধুমাত্র মনিরা গাচ্ছে তা নয়, তুমি আর হয়ে এসছো কি অবতার? বলে অক্ষর অবতার। দেখবে অনেকে আছে ঘরের মধ্যে নাম লিখে রাখে, ওই নাম দর্শন করে আর জপ করে, নাম দর্শন করে আর জপ করে। কোন একজন মনীষী, কোন একজন সাধুগুরু বৈষ্ণব, তার উপদেশ অমৃতে লেখা আছে, সম্ভবত গৌর কিশোর দাস বাবা হবে অথবা হরিবলানন্দ বাবা হবে। ওনার জীবনীতে লেখা আছে যে ওনার কাছে লিখেছে আমার মঙ্গল কিসে হবে, তা উনি চিঠিতে লিখে দিয়েছেন, শোন যদি মঙ্গল পেতে চাস ঘরের মধ্যে নাম অক্ষর লিখে তার সামনে বসে বসে জপ করিস, তাহলে নাম দর্শন হবে আর কানে কর্ণে উচ্চারিত হবে, নয়নে দর্শন হবে আর বদনে নাম উচ্চারণ হবে, আর ওই উচ্চারণ কর্ণ দিয়ে যাবে, 3 ভাবে একসাথে কৃপা হবে, একত্রে করুণা হবে। যেন গুরুবাষ্টকম লেখা, গুরু অষ্টকম কে লিখেছেন? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। যেন চক্রবর্তীবাদ বলছে না গো, এর সাথে সাথে আর এক কাজ করো, আমার গৌর গোবিন্দকে প্রসাদ লাগিয়ে সেই প্রসাদ অমৃতে অধরে নিতে থাকো, এপাশে নাম উচ্চারিত হতে থাক, অনায়াসে দেখবে তুমি এই ভব সংসার ধীরে ধীরে তরে যাবে, ধীরে 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 তরে যাবে। আর শেষ লাইনটা শুনুন, 3য় লাইন গেল। একটা হলো যে মনিরা নাম করছে,
আর একটা হলো যত্রতত্র হরিনাম করা যায়, কিন্তু যত্রতত্র বিগ্রহকে নেওয়া। আর তুমি কি করছো? এই অক্ষর রূপ হয়ে জনরণ মঞ্জন, অর্থাৎ জনগণের হৃদয়কে রঞ্জন করছো, আনন্দ দান করছো। দেখবে যত দুঃখ থাক, নামের মালাটা নিয়ে 2 মাস 2-4 মালা যেই জপ করা আরম্ভ হয়, দেখবে সারা দুঃখ মানুষের কেমন নির্মল হয়ে যায়। মিথ্যা? কারণ যদি পুত্র সন্তান দেহ রাখে, তাও মানুষ সেই সেই শোক দুঃখ কষ্ট থাকে না যদি কেউ নাম আশ্রয় করে, যদি কেউ গীতা গ্রন্থাদি আশ্রয় করে। আমাদের যশোরের মাস্টারদা আমাকে বারংবার একদিন বলছে, জানো, আমার একমাত্র পুত্র দেহ রেখেছে, কিন্তু এই হরিনাম গীতা পাঠ ভাগবত পাঠই আমাকে বাঁচিয়ে রেখেছে। তাহলে আমার এখন আর কোনো দুঃখ লাগে না, কারণ যার সন্তান সেই তো নিয়ে গেছে। আমরা মাঝে একটা কথা বলছিলাম না, ওই যে যশোরেই তো পাঠে, যে গত যশোরের কোন পাঠটায় আমরা ওই যে অনেক ভক্ত হলো ওই বাড়িতে বললাম না, হরি বল নন্দ বাবা চৌরঙ্গীর মোড়ে হরি বল হরি বল হরি বল জপ করছে। এনার কথাটা বলতে চাচ্ছিলাম না, আমি বলতে চাচ্ছিলাম হলো কৃষ্ণ সুন্দর রায়ের কথাটা। তা কৃষ্ণ সুন্দর রায়ের একমাত্র পুত্র দেহ রেখেছে। এই একমাত্র পুত্রও যদি কারোর দেহ রাখে, সেটাও শক্তি দিয়ে সঞ্চার করবে ভগবান। গ্রামের লোকজন বলা বলি করছে, আরে ওনার একমাত্র পুত্র মারা গেছে, উনি মনে আর সহ্য করতে পারছে না, চলো না আমরা সান্ত্বনা দিয়ে আসি ওনার বাড়িতে। অন্ত্যেষ্টি ক্রিয়াদি সম্পন্ন হওয়ার পরে বিকেল বেলায় যখন সবাই বাড়ি গেলেন, যে সকল ক্রিয়াকর্ম হয়, যে বাবাজি মহারাজকে দেখতে এসেছেন গ্রামের সবাই, যে দেখে হরিবলানন্দ বাবা কাঁদছে কিনা, পাগল হয়ে গেল কিনা, যে সন্ধ্যা আরতির সময় দেখে সুন্দর করে মৃদঙ্গ বাজাচ্ছে আর বদনে হরিবোল 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 হরিবোল। সবাই এসে যখন দাঁড়িয়ে অবাক হয়ে গেলেন, বাবা সকলের চোখের ভাষা বুঝে বললেন, তোরা মনে করেছিস যে আমি এসে পুত্র বিরহে কাঁদছি ঘরে বসে? আমি পুত্র বিরহে কাঁদবো না। বাবা বললেন, বাবা তখন বলতে লাগলেন যে পুত্র বিরহে কাঁদাটার জন্যই সার্থকতা নয়, আমাকে একজন মহাপ্রভু মৃদঙ্গ বাদক দিয়াছিলেন, তাহার প্রয়োজন হইয়াছে, তাই আমার একমাত্র পুত্র মৃদঙ্গ বাজাত। কি নাম তার? কৃষ্ণ সুন্দর রায়ের একমাত্র মৃদঙ্গ বাজাত যে ছেলেটা, সেই ছেলেটার নাম শ্যাম সুন্দর। সেই শ্যাম সুন্দর যখন দেহ রাখলো, মৃতপুত্রটা কোলে নিয়ে শ্মশানে নিয়ে যে অন্ত্যেষ্টি ক্রিয়া সমাপন করে বাড়ি এসছে, সবাই দেখতে আসছে যে কৃষ্ণ সুন্দর রায় কাঁদছে কিনা। কৃষ্ণ সুন্দর রায়কে সান্ত্বনা দিতে এসছে, নিজে মৃদঙ্গ বাজাচ্ছে। এখন সবাই বলে, কে কি? ছেলে মেয়ে মারা গেলে মানুষ ওই দিনই কি কীর্তন আনন্দ করে? কৃষ্ণ সুন্দর রায় ওদের দেখে বলতে লাগলেন, আমাকে মহাপ্রভু একজন মৃদঙ্গ বাদক দিয়াছিলেন, তাহার সময় হইয়াছে, তাই আমার একমাত্র পুত্রকে লইয়া গিয়াছে। সেন শিবানন্দের সাথেও 3 পুত্র যেন নিত্য কীর্তন করত, আমার একমাত্র পুত্র যখন মৃদঙ্গ বাজাতো, আমার পিতৃ হৃদয় যেন আনন্দে উদ্বেলিত হতো। আজ আমার মহাপ্রভুর ইচ্ছা হইয়াছে, আমার একমাত্র পুত্রকে লইয়া গিয়াছে, তাই সেই মৃদঙ্গ বাজনার ভার আমার উপরে পড়িয়াছে, তাই আমি মৃদঙ্গ বাজাচ্ছি আর আমি সন্ধ্যা আরতি করছি। এই কথা কৃষ্ণ সুন্দর রায়ের জীবনী পড়া শুধু নয়, আমরাও যেন বিভিন্ন বিয়োগে আমরা যেন হরিনামকে ভুলে না যাই। হ্যাঁ, আমার প্রিয়জন হারিয়ে গেছে, নাম আর করবো না, আমার প্রিয়জন চলে গেছে, আর গীতা ভাগবত তোরা যা, তোরা কর, আমার এত দুঃখ কেন? তারা কি দুঃখকে দুঃখ মনে করেছে? তারা চিন্তা করেছে, মা যেমন বললো না যে কচুর পাতা বা পদ্মপত্রমি বাম্বসা, গীতাতে বলছে না, কলিকালের জীব কতক্ষণ, পদ্মপত্রে জল যতক্ষণ। বলো, যার যার ঘুম আসে তারা মাঝে মাঝে একটু রাধা রাধা বলবে, আর নিজের বিবেককে প্রশ্ন করবে যে যে জায়গায় হরি কথা হয় ওই জায়গাটা সাধারণ নয় ওই মুহূর্তে। কারণ যেখানে ভক্ত আসে, সব ভক্তই তো আর আমার মতো পাপী নয়, 2-1জন ভালোও তো আছে নাকি? যারা তার গৌর গোবিন্দের পথে আছে, 2-1জন ভালো আছে না? আছে তো।
তা তারা যখন এই জায়গায় এসছে, সেখানে হরি কথা হচ্ছে, কীর্তন হচ্ছে, করতালি হচ্ছে, উলুধ্বনি হচ্ছে, জয়ধ্বনি এসছে, বিগ্রহ এসছে, গ্রন্থাদি এসছে, সেখানে অগ্নি দেবতা এসছে, সেখানে গুরুদেব আসছে স্বয়ং, সেখানে তুলসী দেবী আসছে, হরি কথা হরির নামের ধ্বনিতে যে জায়গায় প্লাবিত হয়, সেই জায়গায় ঘুম এসে গেলে নামের চরণে, গীতা ভাগবতের চরণে প্রার্থনা জানাতে হয় যে প্রভু, বৃন্দাবনে এসে আমার ঘুম পেয়ে যাচ্ছে, কলি আমাকে গ্রাস করছে, আমার দিকে নজর দাও না, আমার দিকে একটু দৃষ্টি দেয়া যায় না? জগতের কত ভক্তের দিকে দৃষ্টি দিলে, সুরদাসের দিকে পর্যন্ত দৃষ্টি দিলে অন্ধভক্ত। সুরদাস যখন খানায় পড়ে গেছে, উপরে এসে গোবিন্দ আর রাধা মাধব দুজনে মিলে চিন্তা করছে, সুরদাসকে না ওঠানো পর্যন্ত আমরা তো বুঝে থাকতে পারছি না। সাক্ষাৎ গোবিন্দ চলে এসছেন, সুরদাসকে উঠাও। নিজে বালক ব্রজ লালা বেশে এসে সুরদাসকে বলতে, উঠে এসো। সুরদাস মনে মনে করছে, বাহ, এত মিষ্টি কণ্ঠ কার, এত মিষ্টি অপূর্ব কণ্ঠ কার, কে এমন ভাষায় কথা, কে তুমি? গোবিন্দ বলছেন, আমি তো আর কেউ নয়, আমি ব্রজেন্দ্র নন্দন, শ্রীকৃষ্ণ ভগবান। বলে, ও তুমি নন্দপুত্র, তুমি নন্দ মহারাজের অহিনন্দ তনুজ কিঙ্করং পতিতাং মাং বিষমে ভবাম্বুধ কৃপয়া তব পদ পঙ্কজ স্থিত দলি সদৃশং বিচিন্তয়। মহাপ্রভু নিজে বলছেন, ওগো ভগবান, নিজে ভক্ত হয়ে ভগবানকে ডাকছেন। যিনি রাধা গোবিন্দ, তিনি আবার রাধা গোবিন্দকে ডাকছেন, ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতাং মাং বিষমে ভবাম্বুধ কৃপয়া তব। মহাপ্রভু কৃপা চাচ্ছে, আমাকে কৃপা করো। কেন মহাপ্রভু, তোমাকে কৃপা করতে হবে কেন? তুমি নিজে রাধা গোবিন্দ না? মহাপ্রভু যেন বলছেন, আমাকে কৃপা করো মানে এইভাবে ডাকতে হয়। তাই নিজে ডেকে আপনি করি আস্বাদনে শিখাইল, বলো পরের লাইন, আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে প্রভু চিন্তামণির প্রভু ধ্বনি নাহি জানি স্থান স্থান যারে তারে কইল দান তার গুণ কেহ নারে বর্ণিবারে। মহাপ্রভুর গুণ কেউ বর্ণনা করতে সমর্থ নয়। এ কহিবার কথা নহে, এ কহিলে কেহ না বুঝায়। ওই সে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপায় যারে হয় তার দাসানু দাস সঙ্গ। বলে এই জগতে হরি কথা সেই বুঝতে পারবে যে ভগবানের ভক্তের ভক্ত হয়ে তার চরণ ধুলি নিয়ে যে গড়াগড়ি দিতে পারবে, সেই বুঝতে পারবে। এ সবাই বুঝতে পারবে না, হরি কথা সবার বোধগম্যতায় আসবে না। একমাত্র গৌর গোবিন্দের যত ভক্ত, তাদের অনুদাস হতে পারলে তারা বুঝতে পারবে। তাই মহাপ্রভু নিজে প্রার্থনা করছেন, ওই নন্দ তনুজ কিঙ্করং। নন্দ তনুজ মানে কি? নন্দপুত্র। এই যে আমরা সুরদাসের কথা বলছি না, ওই নন্দ তনুজ কিঙ্করং, আমি কিঙ্কর তোমার। কিঙ্কর মানে কি? জন্মে জন্মের চাকর আমি তোমার। মহাপ্রভু কি চাকর? চাকর আমরা হওয়ার দরকার, চাকর। মহাপ্রভু চাকর, এই শব্দটা বললেই তো খারাপ লাগে শুনতে। চাকর শব্দটা কেমন একেবারে মনে হয় যেন নিম্ন স্তরের ভাষা। বলে না তো, আগের দিন দেখলে না শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণ দাস দাদাজি ওই ছাদের পরে যেমন বলল যে সেবা বুদ্ধিতে আলাগ ভাব আসলে হবে না, যে কোনটা বাথরুম পরিষ্কার করছি গুরুদেবের মন্দিরে যে, আর কোনটা অন্ন দান করা হচ্ছে, এর মধ্যে আলাদা ভাবধারা আসলে তখনই আমাদের নিম্ন স্তরের ভাব এসে যাবে। শ্রী গুরুদেব বলতেন, দেখবে যে গৃহে যে দেখবে ঠাকুরের বাসন কোসন গুলো যত পরিষ্কার থাকে, যার গৃহের ভগবানের জিনিসপত্র যত পরিষ্কার থাকে, ভগবান নাকি অভয় বাণী দিতে থাকে, তার হৃদয় মন্দির আমি তত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। যার বাড়িতে ভগবানের সেব্য বস্তু, যার বাড়িতে ভগবানের জিনিসপত্র বাসন কোসন যত পরিচ্ছন্ন পরিষ্কার থাকে, ভগবান বললেন আমার জিনিস পরিষ্কার রেখেছো, তোমার দুয়ার পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব আমার।
তুমি আমার জন্য করেছো, তুমি 1 পা এগিয়েছো, আমি তোমার জন্য 10 পা নয় 1,00,000 পা আমি এগিয়ে যাব। সুরদাসের জন্য যে রাধারানী দাঁড়িয়ে রয়েছে, গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে। ওঠো সুরদাস, ওঠো, উঠে দাঁড়াও সুরদাস। বললেন আমি উঠতে পারি এক শর্তে, তুমি যদি নাথ ব্রজেন্দ্র নন্দন স্বয়ং অনাদিরাদি হও, দেখাও না একটা বলো। আমি তো জন্ম অন্ধ, আমি তো তোমাকে দেখতে পাই না, দেখাও না। আর সুরদাস ওখান থেকে যেই বললেন, গোবিন্দ বললেন উঠে এসো, আমার এই দর্শন করো আমাকে। কোথায় যেন পড়েছিলাম যে চরণে নূপুর পরনে পীতবাস গলে গুঞ্জামালা, চরণে নূপুর। দেখো একবারে যদি মনে নিয়ে নিতে পারো তাহলে এটা ভাবলেই দেখবে প্রেম ভক্তি হবে। মনে মনে দুবার নিজে নিজে বললে চরণে নূপুর। যারা অনেকে আছে দেখবে ভালো লেখাপড়া জানে না, তারা মনে মনে চিন্তা করে যে লেখাপড়া না জানলে মনে পড়াশোনা করা যায় না। আরে শোভন অঙ্গটা দিয়ে রেখেছে কেন? বলো শোভন অঙ্গটা কেন দিয়ে রেখেছে? শোভন অঙ্গটা সর্বসাধারণের জন্য দিয়ে রেখেছে। যারা পড়তে পারবে না তারা শুনতে তো পারবে। মনে আছে আমাদের বধির ছিলেন কে যেন, আমাদের একজন বিজ্ঞানী, কি নাম যেন ওনার, মেয়ে ছেলে, হেলেন কেলার। হেলেন কেলারকে একবার বিজ্ঞানী হেলেন কেলারকে একবার জিজ্ঞাসা করা হলো, আপনি তো কানেও শোনেন না, আপনি তো চোখে কথাও বলতে পারেন না, হ্যাঁ এই দুটো অঙ্গ বধির, ডিপ অ্যান্ড ডাভ। আমরা ছোটবেলায় পড়েছি না, হেলেন কেলারের জীবনীতে পড়েছি, বিজ্ঞানী হেলেন কেলার। তখন কিছু কমেন্টেটর যারা ধারাভাষ্যকার বা যারা এই যে বিভিন্ন মিডিয়ার লোকজন থাকে, ওনারা যে ওনার কাছে জিজ্ঞাসা করেছে, আচ্ছা ভগবানের প্রতি বা সৃষ্টিকর্তার প্রতি বা গডের প্রতি আপনার কোনো বিতৃষ্ণা নেই যে আপনাকে অন্ধ করে জন্ম, আপনাকে যে বধির করে জন্ম দিয়েছে, তা আপনি তার প্রতি কোনো ক্ষোভ নেই? তিনি বললেন যে না। তাহলে যে কেন? তা উনি বললেন যে আমাকে একটা অঙ্গ তো দিয়ে রেখেছে, নয়ন অঙ্গ। এই নয়ন দিয়ে আমি যা দর্শন করি, এই দর্শন করে যে আমি যা জীবনে শিখতে পেরেছি, তাতেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করে পারি না ভগবানের কাছে। তা আমরা যারা পড়তে পারি না বা আমরা যারা লিখতে পারি না, অন্তত আমরা শ্রবণ তো করতে পারি। যা গ্রন্থে লেখা আছে, কোন সাধুগুরু বৈষ্ণব যদি নিজে সেটাকে গ্রহণ করে, সুখদেব গোস্বামী কি বললেন, আপনি যে শ্লোকটা বললেন, নিগম কল্প তরুর গলিতং ফলম, নিগম শাস্ত্রের গলিত একেবারে ফল, পরিপক্ক ফল। গোস্বামী লিখছেন, সুখদেব গোস্বামী বলছেন, ব্যাসদেবের গ্রন্থাদি নিয়ে নিজে বলছেন, শোনো, সব ফলের মধ্যে আটি থাকে, সব ফলের মধ্যে খোসা খোসা আটি ত্যায্য অংশ, ওখানে লেখা আছে গ্রন্থে ত্যায্য অংশ থাকে, কিন্তু ভাগবত হরি কথার মধ্যে কোনো আটি কোনো খোসা থাকে না। হ্যাঁ, সবটুকুই রস। এই রস কিসের থেকে নিতে হবে? বলে এই রস নেওয়ার জন্য ভক্তি রস পাত্র প্রয়োজন। কি হৃদয় রূপ পাত্র, এটা ধরে রাখো। কোন জায়গা দিয়ে খেতে হবে এটা? বলে এটা আর বদন দিয়ে গ্রহণ করা যাবে না। পিবত, পিবত মানে পান করা, পিবত রসমালায়, এই রসমালায়ং কি দিয়ে পান করতে হবে? পিবত রসমালায়ং। তারপর মহুরহ রসিকা ভূবি ভাবুকা ওগো রসিক ভক্তবৃন্দ। এবং ওখানে দেখবে ভাগবতে লেখা আছে, এই রসিক ভক্তবৃন্দ অন্য কোন গ্রহে অন্য কোন জগতে নেই, এমনকি বৈকুণ্ঠে স্বর্গে পর্যন্ত নেই, একমাত্র মর্ত লোকে এই রস গ্রহণ করা যায়, অন্য কোন লোকে এটা গ্রহণ করা। কত বড় ভাগ্যবান মনে করুন মনুষ্য জগৎ। এইটা অন্য কোন গ্রহে অন্য কোন লোকে অন্য কোন দেবলোকে এমনকি বৈকুণ্ঠ লোকেও পর্যন্ত না, এটা একমাত্র মর্ত ভূমিতেই সুলভ। কেমছে বলো? অন্য কোন লোকে নাই। আহা, তারাও বাঞ্ছা করছে, আমাদের বাঞ্ছা হলো তো দুদিন শোনো,
শুনতে শুনতে যার হৃদয় গলে যাবে। গুরুদেবকে দেখতাম যেই ভোগারতি হতো একটা কথা বলতেন আর ঝরঝর কাঁদতেন, ঝরঝর কাঁদতেন। গুরুদেব বলতেন, আমি গুরুদেব মানে উনি বলছেন, মহাপ্রভু যেমন বলছে, ওই নন্দতনুজ কিঙ্করং পতিতাং মাং বিষমে ভবাম্বুদ কৃপয়া তব পদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তায়। হে নন্দতনুজ, আমি তোমার জন্মে জন্মের কিঙ্কর, আমাকে ধুলো মনে করো সংসারে। কে বলছেন? কে বললেন এই কথাটি? শুনছো তো? হ্যাঁ, 10 মিনিট দাও না, আর 10 মিনিট বলি। এই তো চলে গেলে তো চলেই গেলাম না, কে কবে কখন কার যে বেলা ফুরিয়ে যাবে এ তো বলা বড় কঠিন ব্যাপার। পৃথিবীর সব থেকে বড় কঠিন কাজ হলো যে কে কখন চলে যাবে এটা অনুমান করতে পারাটা। পৃথিবীতে এমন কোনো ঘড়ি নাই যে ঘড়িতে আপনার আমার এই বেলা, আয়ু বেলা কতক্ষণ আছে এটা বলতে পারাটা সোটা অত্যন্তিক কঠিন। কঠিন এবং কঠিন, কঠিনতর, কঠিনতম, এটা আমাদের বুঝতে পারাটা অত্যন্তিক কঠিন। আজ কদিন ধরে মনে মনে ভাবছি যে আপনাদের এই জায়গায় এসে আমি একটা শ্লোক পাঠ করতে চাই। তো কালকে রাত্রে বাড়ি যেয়ে মনে 2-3টের দিকে মনে এই শ্লোকটা একটু পড়ছি, আপনাদের সামনে একটু উচ্চারণ করছি সাহস নিয়ে। বলি যদি আপনারা অনুমতি দেন। চৈতন্য চরিতামৃতে একটি অপূর্ব পদ কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ উল্লেখ করেছেন। অঙ্গ হইতে যেই কীড়া খসিয়া পড়য়, উঠাইয়া সেই কীড়া রাখে সেই ঠায়। না, এটা কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদের পদ, চৈতন্য চরিতামৃত। কি বললাম? অঙ্গ হইতে যেই কীড়া, কীড়া মানে কি? দুটো শব্দ আছে, এটা কয়রা পলা দীর্ঘিড় একার কীড়া, আর একটা আছে হ্যাঁ এই কীড়া মানে খেলা করা, আর কয় দীর্ঘিড় একার কীড়া মানে হলো পোকা। এই পৃথিবীতে এমন কোন ঘটনা দ্বিতীয় কোনো জায়গায় আছে কিনা সন্দেহ আছে যে কারুর গায়ে পোকা হলে সেই পোকাটা যখন ঝরে ঝরে পড়ে যাচ্ছে সেই পোকাটা উঠায় নিয়ে এসে আবার নিজ অঙ্গে রেখে দিচ্ছেন। ইনি আর কেউ নয়, কোথাও কুর্ম বিপ্র, কোথাও কুষ্ঠ বিপ্র, কোথাও বাসুদেব বিপ্র বলে উল্লেখ আছে। গৌর পার্শ্বদ, চৈতন্য পার্শ্বদ, চৈতন্য চরিতামৃত প্রত্যেকটা গ্রন্থে উল্লেখ আছে। কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ কাঁদছে আর লিখছে, বলে আমি কি করে লিখবো, মই বিদ্ধ যারা তোর লিখিতে কাপয়ে কর, মনে কিছু না হয় স্মরণ, না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে, তবু লিখি এ বড় বিস্ময়। এই গ্রন্থ লেখায় মরে মদন মোহন, 80 বছর বয়স, লিখতে আর পারছে না, বারংবার বলছে মই বিদ্ধ যারা তোর, আমি তো জরাতুর, আমি একেবারে অসুস্থ। লিখিতে কাপয়ে কর, হাত যখন লিখছে তালপাতায় লিখবে তো, ওই সময় তালপাতায় লিখতো না। গোস্বামীপাদ যত জায়গায় লিখেছেন সব জায়গায় তালপাতায় লিখেছেন। মহাপ্রভু যে যতদিন বকুলতলায় অর্থাৎ সিদ্ধ বকুলতলায় দেখেছেন সমস্ত জায়গায় মহাপ্রভু যে বলেছেন, রূপ তোমার হাতের লেখা তো লেখা নয়, তোমার লেখা দেখার সাথে সাথে আমার হৃদয় কেমন ঝংকারিত হয়, চমৎকারিত হয়। মহাপ্রভু এত ভালোবাসতেন, রূপ গোস্বামী শুধু নয়, হরিদাস ঠাকুর শুধু নয়, মহাপ্রভুর পার্শ্বদের এত এত ভালোবাসতেন যেন মহাপ্রভুর হনুমান যেমন নিজের বুক চিরে দেখিয়েছেন, মহাপ্রভু যেন বলতে চেয়েছেন আমার হৃদয় চিরে যদি দেখাতাম তবু এই ভালোবাসা আমি দেখাতে পারবো না। পদটি আমাদের সাথে সাথে একটু বলুন যদি কিছু নিয়ে যাওয়া যায়। অঙ্গ হইতে, অঙ্গ হইতে মানে শরীর থেকে, কঠিন লাগবে কারণ বৈষ্ণবীয় পদ তো, তাও আবার কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদের লেখা। যে বৃন্দাবনের ব্রজ বিপিনে এই অপূর্ব শ্লোকটি যখন উনি লিখছেন ওনার জীবনীতে বা কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ সম্পর্কে বৃন্দাবন দাস ঠাকুর কিছু লিখেছেন,
আবার ওনার সম্পর্কে ইনি কিছু লিখেছেন, সাধুদের এই গুণ হয়, একে নিজেকে নিজের প্রশংসা নিতে চায় না, বলে আমার থেকে ও বড়, আমার থেকে ও বড়, আমার থেকে ও বড়, অমুক সাধু বড়, তমুক সাধু বড়। কখনো নিজে একবারও বলবে না যে আমি অনেক জানি, আমি অনেক পারি। সাধুদের ভজনের ফল হয় দাস অভিমান, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। এক জন্মে দাস করবে না গো, জন্মে জন্মের সাধু কৃপা বৈষ্ণব কৃপা যদি হয় তবে না জানি করুণা হবে। আছে না পদে, প্রভু মোর গৌরঙ্গ গোসাই, এই কৃপা কর মোরে যেন তোমার গুণ গায়। যে সে কুলে জন্ম হোক, যে সে দেহ পায়া, তোমার ভক্ত সঙ্গে ফিরি তোমার গুণ গায়া। কুকুর করো ক্ষতি নেই, গাবি করে দাও ক্ষতি নেই, বৃক্ষ করো যেন তুলসী বৃক্ষ করো, যে সে কুলে জন্ম দাও যেন ভক্ত অঙ্গনের পাশে আমরা জন্মগ্রহণ করতে পারি। যে সে কুলে জন্ম হোক, যে সে দেহ পায়া, তোমার ভক্ত সঙ্গে ফিরি তোমার গুণ গায়া। চিরকালের আশা প্রভু আসো হিয়ায়, তোমার নিগুড় লীলা, গুড়ো নয়, কি লীলা? তোমার গুড়ো লীলা নয়, নিগুড়ো, যা গুড়ো থেকেও গুড়ো, বলে গুড়ো যত লীলা গীতাতে দিয়েছে তার থেকেও গভীর গভীর মহাপ্রভুর নিতাই চাঁদের যদি কোনো লীলা থাকে, প্রভু মোর গৌরঙ্গ গোসাই, এই কৃপা করো মোরে যেন তোমার গুণ গাই। যে সে কুলে জন্ম হোক। পাঠে বসে দেখি কিছু ভক্তরা দেখবে মাথা তোলে না, শুধু চোখ দিয়ে জল পড়ে টপ টপ করে। আমি যেন অন্তরালে অনেকের কাছে জিজ্ঞাসা করেছি যে মাথা তোলো না, চোখ দিয়ে তাকাও না, শুধু চোখ দিয়ে জল পড়ে কেন? তা আমাকে অনেকে বলেছে যে লজ্জা করে, মনে হয় আমার থেকে নিচু আর কে আছে, জীবদ্দশায় পাপি তাপি হয়েছি তো, তাই পাপি মানুষ যখন হরিকথা হয়, হরিকথার দিকে নামের দিকে না তাকিয়ে নিচে তাকিয়ে থাকি আর নিরন্তর চোখের জল পড়ে। এও ভক্ত, এও সাধু। তাদের হৃদয়ে কোন ধরনের আত্মী উৎকণ্ঠা, তাদের হৃদয়ে কত উপরের স্তরের হৃদয়। প্রভু মোর গৌরঙ্গ গোসাই, এই কৃপা করো মোরে যেন তোমার গুণ গায়। যে সে কুলে জনক, যে সে দেহ পায়া, তোমার ভক্ত সঙ্গে ফিরি তোমার গুণ গায়া। চিরকালের আশা প্রভু আসে হিয়ায়, তোমার নিগুড় লীলা স্ফুরাবে আমায়। তোমার নামে যেন হোক আমার ভোর, যেন তোমার নাম গুণ কীর্তন করতে করতে আমার ভোর হয়। তোমার গুণ গাইতে শুনিতে সদা হোক ভোর, তোমার গুণগানে যেন রুচি হোক মোর। এটি নিয়ে যাও, ভোগটা লাগিয়ে দাও, আমাকে এসে সিগন্যাল দেবে। SIGNL, আমি হাসানোর জন্যই প্রেম প্রচার করুক। অঙ্গ হইতে যেই কীড়া খসিয়া পড়ায়, সেই কীড়া উঠাইয়া রাখে সেই ঠাই। কুষ্ঠবিপ্র বাসুদেবকে জিজ্ঞাসা করা হয়েছিল, তার ভাই যে বলেছিলেন দাদা চলো বৃন্দাবনে যায়, দাদা তখন বলেছিলেন তোমার এমন বৌদি রেখে, তোমার এমন ভাইপো ভাইজিদের রেখে আমি বৃন্দাবনে যেতে পারবো না। দুদিন যেতে না যেতেই দুদিন যেতে না যেতেই গায়ে কুষ্ঠ, একেবারে গলিত পচা কুষ্ঠ। অপূর্ব একটি কথা আছে এই জায়গায়, আপনারা যখন এই শ্লোকটা শুধু শুনবেন তা নয়, কথাটাও শুনবেন। বাসুদেব যখন তার অঙ্গ অনেক সুন্দর হয়ে গেল মহাপ্রভুর স্পর্শে, আগে কথাটা বলিনি, তারপরে আমরা ভিতরে প্রবেশ করি। বাসুদেব বলছে যে আমার গায়ে এত পচেছে যে অঙ্গে পোকা হয়েছে, কিলবিল করছে পোকা। আমার স্ত্রী তো আমার আপন, আমার স্ত্রী পর্যন্ত আমার কাছে একদিনের জন্য আসে নাই, কিন্তু তুমি কোন ভগবান, তুমি কোন ভগবান যে তুমি আমাকে এই পচা অঙ্গে দুর্গন্ধ বেরোচ্ছে বলে গ্রামগঞ্জে এমনকি রাস্তা দিয়ে যত লোকের সাথে দেখা হয়েছে দূর থেকে সবাই নাকে কাপড় দিয়ে মাথা নিচু করে চলে গেল, তুমি কোন ভগবান?
যে তুমি আমাকে দেখে এগিয়ে আসলে, আমাকে অঙ্গে তুলে নিলে, তুমি কোন ভগবান বলো? হ্যাঁ, আহা, যখন অঙ্গে কুষ্ঠ দেখা দিল, আপনারা জানেন, এসব কথা তো আমাদের দাদার মুখেই ভালো লাগে। আমি ওনার কাছে বহুবার শুনেছি, যদিও গ্রন্থাদিতে আমি পড়েছি, শ্রী গুরুদেবের মুখেও শুনেছি, শুনি তো কোনো কাজে লাগলো না। নাকি কাজে যদি লাগতো তাহলে তো এখন বোঝেই থাকতাম। কাজে যদি লাগতো, এখন বোঝো বিপিনেই তো। হ্যাঁ, ভজনের ফল গুরুদেব কতবার ফোন করে বলল, বৃন্দাবনে শ্রী গুরুদেবের সেবা করাটাই হলো সার্থকতা। বৃন্দাবনে শ্রী গুরুদেবের সান্নিধ্যে থেকে হরিনাম জপ করা, গুরুদেবের চরণ সেবা করার উপরে এ জগতে আর কোনো অঙ্গ থাকতে পারে? ভীষণ কুষ্ঠব্যাধি, ছেলে আর কুষ্ঠ বিপ্রের, বাসুদেব বিপ্রের স্ত্রী মিটিং করছে, মানে আলোচনা করছে, আলাপ আলোচনা করছে যে তোর বাবার সাথে আমরা আর একসাথে থাকতে পারবো না। ছেলেরা বলছে যে আমরাও থাকতে পারবো না, কিন্তু আমরা ছেলে ওই বলি কি করে? কুষ্ঠবিপ্র ঘরে বসে বসে শুনছে যে আমার ছেলে, যাদের জন্য বৃন্দাবন গেলাম না দুদিন আগে, আমার স্ত্রী গায়ে করে দুটো একটা ফোঁট কেবল দেখা দিয়েছে, তাই নাকি আমার সাথে তারা থাকতে পারবে না। এই তো আমার সংসার। এই চিন্তা করতে করতে পরের দিন একেবারে বাংলোর পিছনে, জমিদার তো, একেবারে পিছনের দিকে একটা তাল পাতার কুড়ি ঘর দিয়ে ওখানে রেখে আসা হলো। শরীর ধীরে ধীরে ক্ষীণ হতে লাগলো, খেতেও খুব একটা দেয় না, যা দুমুঠো দিয়ে আসে সেই দুমুঠো যে থালাটাই দেয়, মেঠে থালা, ভালো কোনো পাত্রও দেয় না। আমরা কত জায়গায় শুনি নারকেলের মালায় জল দিয়েছে, চাপাল গোপালের বেলায় দেখা গিয়েছে না, নারকেলের মালায় বারবার করে নিস্তারিণী জল দাও, নিস্তারিণী বলছে যে জল দেবো কেন, নারকেলের মালায় দিয়ে এসছি না। এই হলো সংসারের কথা বলা আছে গ্রন্থাদিতে। তো তখন আশ্চর্য একটি কথা, যে থালাতে উনি দিয়ে আসতেন অন্ন বা রুটি দিয়ে আসতেন, লগার মাথায় করে নাকি দিতেন, অনেক দূর থেকে নাকে কাপড় দিয়ে দিতেন, সেই থালা কুকুরে বিড়ালে চেটে রেখে যেত অনেক সময়। এরকম উল্লেখ আছে যে এই থালাটা না ধুয়েও অনেক সময় খাচ্ছেন। কেন বলে, যার ক্যান্সার সে দেখবে 3 দিনের বাসি জলও কার্পণ্য করে না, বলে যে আরে বাসির দিয়ে আর কি। যে দেখবে জীবনের আশা ছেড়ে দেয়, জীবনের যে আশা ছেড়ে দেয়, তার ঘরে 7 দিনের বাসি জল থাকলেও দাও না, ওই খেতে লাগলেন। খেতে খেতে এক পর্যায়ে দেখলেন গায়ে পুজ, রক্ত, ধীরে ধীরে এমন পরিবেশ হয়ে গেল, এমন পোকা হয়েছে, পোকাগুলো কিলবিল করতে 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 অঙ্গ থেকে খসে খসে পড়তে লাগলো। কুষ্ঠবিপ্র বাসুদেবের অঙ্গ থেকে যখন পোকা পড়ে যাচ্ছে, তখন কবিরাজ কৃষ্ণ গোস্বামীপাদ লিখছেন, অঙ্গ হইতে যেই কীড়া খসিয়া পড়ায়, সেই কীড়া উঠাইয়া রাখে সেইটাই। পৃথিবীতে নাকি এ জাতীয় কোনো আর দ্বিতীয় কোনো উদাহরণ আছে কিনা সন্দেহ আছে। পোকা পড়ে যাচ্ছে, ওদেরকে বলছে তোরা আমাকে ছেড়ে যাস না, আমার ছেলেরা কতদিন আমাকে দেখতে আসে না, আত্মীয় স্বজন আসে না, বন্ধু বান্ধবীরা আসে না, মা আমার ওই স্ত্রী পর্যন্ত আমার কাছে আসে না, তোরা যদি না আসতি তাহলে আমি তো সংসারের স্বরূপ বুঝতাম না, তোরা আমাকে ছেড়ে যাস না। অঙ্গ হইতে যেই কীড়া খসিয়া পড়ায়, সেই কীড়া উঠাইয়া রাখে সেই ঠাই। বারংবার বলতে বলতে কে বা কারা কানাঘুষো করছে, পাশের গ্রামে নিতাই গৌর এসছে, দেখতে যাবে। এই তো স্বপ্নে বুক বাঁধলেন, কিন্তু দিনের বেলায় গেলে লোকজন তো বলবে যে কুষ্ঠ লোক, এইরকম লোককে বাড়ির বাইরে আসতে দিল কেন, তার পরিবারে ছেলে মেয়েদের পরে অত্যাচার আসবে। এই জন্যে সন্ধ্যার আলোতে, রাতের আধারে সবাই ঘুমিয়ে পড়ার পর একটা বলে, আমি কি করে যাব, অঙ্গে তো শক্তি নেই, গা পচে গেছে, গা ক্ষীণ হয়ে আসছে, বলে আমার লাঠি তো আছে, লাঠির জোরে যাব। আর আমার নিতাই গৌর যদি নিয়ে যায়, যদি এক পলক দেখে জন্মে মরতে পারি, আগামী জন্মে নিতাই গৌরকে অবশ্যই লাভ হবে হয়তো। লাঠিটা নিয়ে যেতে লাগলেন। এইটা কোনো গ্রন্থে লেখা আছে কিনা আমি জানি না, আমি সাধু মুখে শুনেছি।
কিভাবে যাচ্ছে? বলে গড়াতে গড়াতে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? বলে গড়াতে গড়াতে আবার একটু শক্তি পেলে আবার একটু লাঠির মাথায় ভর দিয়ে কি বদনে উচ্চারণ করছে? গৌর। একটাই বদনে উচ্চারণ করছে, নিতাই গৌর গৌর। ওখানে নিতাই শব্দটা আছে কিনা জানা নেই আমার। গৌর গৌর উচ্চারণ করতে করতে যাচ্ছে। নইলে মহাপ্রভুর কাছে নিতাই চাঁদ জিজ্ঞাসা করবে কেন এই কথা? যেতে যেতে যে জায়গাটায় গেলেন, ওখানে যে বেলা এর একটু পরে 3টে সাড়ে 3টের দিকে যে পৌঁছালেন। আর যখন পৌঁছালেন, পৌঁছানোর পরে যে জিজ্ঞাসা করছে এখানে নিতাই গৌর আসছিল কীর্তন নিয়ে। সবাই বলা বলি করলেন যে নিতাই গৌর এসছিলেন, কিন্তু তারা তো কীর্তন করে অন্যত্র চলে গেছে। একমাত্র অবলম্বন যখন চলে গেছে, উনি ওখানে লাঠিটা ভর দিয়ে পড়ে গেলেন ওই মাটিতে। পড়ে যে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন আর একটা নাম উচ্চারণ করছেন, গৌর 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 উচ্চারণ করতে করতে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর মহাপ্রভু নিতাই চাঁদকে বলছেন, নিতাই কীর্তন ফেরাও, কীর্তন ফেরাও। নিত্যানন্দ প্রভু নাকি বলছেন যে কীর্তন যে ফেরাবো কেন? পিছনে তো কাউকে দেখতে পাচ্ছি না। বলে কোন এক ভক্ত আমাকে মরম দিয়ে মর্ম স্পর্শ করে গৌর গৌর বলে ডেকে উঠেছে, কীর্তন ফেরাও। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর দিকে তাকাচ্ছেন, সবাই দুবাহু তুলে কীর্তন করতে করতে অঙ্গনে আসলেন। সম্মুখে যেই মাত্র দাঁড়ালেন, দাঁড়ানোর সাথে সাথে ভগবান যদি কারোর কাছে আসে উপলব্ধি করা যায় কিনা কিছু অনুমান? যদি কেউ দুদিনও ডেকে থাকে, যেমন কাঁচা আমটা যখন পেকে যায় মিষ্টি হয় কিনা নাকি? বলছে কাঁচা আম যখন পেকে যায়, আগের দিনও কেটে তৈরি করে দেখবে টক, কিন্তু দুদিন পরে যেই পেকে যায় তখন হয়ে যায় মিষ্টি। বাসুদেব বিপ্র ওই যে একমাত্র অবলম্বন মনে করে গড়াতে গড়াতে যখন গৌর দেখতে যাচ্ছে, কাঁচা আমটা যেতে যেতে পেকে গিয়েছে। যেই মাত্র মহাপ্রভুকে দেখলেন, মহাপ্রভুকে দেখার সাথে সাথে নয়ন মেলে মহাপ্রভু বললেন, বুকে সমান। তখন ওই শ্লোকটা, আমি শ্লোকটা জানি না, তো বাংলাটা জানি। তখন ওই শ্লোকটা বলতে লাগলেন যে, কে তুমি? যে আমার স্ত্রী তো আমার আপন, সে পর্যন্ত ঘৃণায় গন্ধে আমার কাছে কোনোদিন আসলো না। তুমি কোন ভগবান যে তুমি আমাকে জড়িয়ে ধরতে চাইছো? আমি তোমাকে একটু দেখি না, আমাকে একটু দেখতে দাও তোমাকে। মহাপ্রভু বললেন, হ্যাঁ, যদি জড়িয়ে ধরতে নাই দেবে তাহলে এমন আকুল কণ্ঠে আমায় ডেকে উঠলে কেন? গৌর গৌর বলে অন্তর দিয়ে কেন ডাকলে? এই জায়গায় শ্রীমান মহাপ্রভু যখন জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরবার সঙ্গে সঙ্গে প্রেম আলিঙ্গনে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করার সাথে সনাতন গোস্বামীর যেমন অঙ্গে খোসপাসরা ছিল না নীলাচলে যাওয়ার সময়, অনুরূপ আমার কুষ্ঠবিপ্র বাসুদেবের অঙ্গ থেকেও যখন সুন্দর সুঠাম সুন্দর হয়ে গেলেন, মহাপ্রভু বলতে লাগলেন, দেখো আমি কাউকে বাদ দিই না, তোমাকেও আমি কৃপা করলাম। মহাপ্রভুকে বলতে লাগলেন, তুমি কৃপা করলে না আমার ক্ষতি করলে? মহাপ্রভু বললেন, ওমা, আমি তো তোমাকে আলিঙ্গন করার পরে তোমার অঙ্গ এমন হয়ে গেল, আমি ক্ষতি কোথায় করলাম তোমার? তখন বললেন, ক্ষতি করলে না, যার রূপ চেহারা রূপ যৌবন সুন্দর হয় সে কি কৃষ্ণ ভজন করতে তার বাধা হয়? তা আমার এত সুন্দর অপরূপ চেহারা দিলে তো আমি হরি ভজন করতে পারবো না। মহাপ্রভু তখন এক অভয় বাণী দিলেন, বললেন, শোনো বাসুদেব, তোমার না হবে কখনো অভিমান, নিরন্তর করো তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম। ইয়া হইতে যাও সিধাম বৃন্দাবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। বাসুদেব, তোমার না হবে কখনো অভিমান, নিরন্তর করো তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম। তুমি নাম আশ্রয় করো, তোমার কখনো কোনোদিন অভিমান হবে না। সব শেষে যেহেতু ভোগের টাইম, ভোগ লেগে যাচ্ছে, আপনারা 2 মিনিট অপেক্ষা করুন। আমার দিদিকে বলা হলে আর একটু বিশ্রাম কথাটা